এই একটা কথা বেশিরভাগ পুরুষ আমার কাছে জানতে চায়। কেউ WhatsApp এর মাধ্যমে, কেউ আবার Facebook এ মেসেজ দিয়ে ২ টা বিষয় বেশি জানতে চায়। তার মধ্যে এইটা সবচেয়ে বেশি জানতে চায়। সেটা হচ্ছে ওরাল সেক্স কি অ্যা আসলে শরীরের জন্য ভালো নাকি ক্ষতিকর? কারণ হিসাবে তারা বলে তারা অনেক ভিডিওতে দেখেছে সম্পূর্ণ নিরাপদ। আবার কিছু ভিডিওতে বলছে যে এটাতে ক্যান্সার হতে পারে। কোনটা আসলে সত্যি? যেহেতু আমি এখানে মেডিকেল বিষয়ে পুরোপুরি অথেন্টিক ভিডিও দিয়ে থাকি। তাই আমার কাছে স্পেশালি অনেকে রিকোয়েস্ট করছে যে এই বিষয়টা নিয়ে বৈজ্ঞানিক চোখ দিয়ে পুরো ব্যাপারটা পরিষ্কার করার জন্য। তো আপনি যদি আমার এই চ্যানেলে আজকে নতুন এসে থাকেন তাহলে আমি ডাক্তার অঞ্জন বিশ্বাস কাব্য। এই চ্যানেলে সবসময় অথেন্টিক, বৈজ্ঞানিক ভিত্তিক এবং মেডিকেল প্রমাণ সহ স্বাস্থ্য তথ্য ভিডিও দেওয়া হয়। তাই যদি আপনি এখনই মানে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন। না হলে পরবর্তী ভিডিও আপনার মিস হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ওরাল সেক্স বলতে আসলে কি বোঝায়? এতে শরীর এবং সম্পর্কে কি প্রভাব পড়ে, কি ঝুঁকি থাকে এবং এটা আদৌ নিরাপদ কিনা? আচ্ছা, এখানে একটু বলে নিই যে এই ওরাল সেক্স আম হচ্ছে আপনার ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ সব ধর্মে হচ্ছে নিষিদ্ধ। তাই উম আ অবশ্যই এই ভিডিওটা আমি আ অনেক মানুষের রিকোয়েস্টে এবং এডুকেশন পারপাস এ বানাচ্ছি। কোন ধর্মীয় ও মতবিরোধকে বা ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার উদ্দেশ্যে নয়। তো ১ম এ একটা জিনিস বুঝে নেয়া যাক যে ওরাল সেক্স আ আ বলতে ঠিক কি বোঝায়? সহজ বাংলায় আ যখন একজন সঙ্গী তার মুখ বা জিহ্বা ব্যবহার করে তার সঙ্গীর যৌনাঙ্গ উত্তেজিত করে, তখন সেটাকে ওরাল সেক্স বলা হয়। এটা বিশ্বজুড়ে দাম্পত্যর মধ্যে মানে সবচেয়ে বেশি প্রচলিত যৌন কর্মকাণ্ড। NHI এবং NIH এ প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে যৌনভাবে সক্রিয় দম্পতিদের একটি বড় অংশ নিয়মিত ওরাল সেক্স এর অংশ নেয় এবং তাদের যৌন জীবন একটি স্বাভাবিক অংশ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। এখন আসি সেই প্রশ্নে, এতে কি কোনো উপকার আছে? আচ্ছা বলুন তো, আপনি কি কখনো খেয়াল করেছেন যে সুখী দাম্পত্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বেশি থাকে, তাদের কথা বলার ধরন, চোখের চাউনি কেমন হয়? খেয়াল করেছেন একটু? আচ্ছা, কেন একটু পরে বলছি। আমেরিকান ন্যাশনাল সোশ্যাল লাইফ, হেলথ অ্যান্ড এজিং প্রজেক্ট এর একটি বড় গবেষণায় দেখা গেছে যে দম্পতিরা ওরাল সেক্স সহ বিভিন্ন ধরনের শারীরিক ঘনিষ্ঠতায় অংশ নেয়, তাদের সম্পর্কের মান, মানসিক সুস্থতা দুটোই তুলনামূলকভাবে ভালো থাকে। ব্যাপারটা এমন না যে ওরাল সেক্স সরাসরি সুখ বাড়াচ্ছে, বরং এটা দুজনের মধ্যে বিশ্বাস, আবেগী সংযোগ এবং ঘনিষ্ঠতা বাড়ায়, যেটা পুরো সম্পর্ককে শক্তিশালী করে। কিন্তু গল্পটা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে খুব ভালো হতো। কিন্তু পিকচার আভি বাকি है দোস্ত। মানে এখনো গল্প বাকি আছে। এবার ভয়ানক দিকগুলো বলবো। সেটা শুনলে হয়তো আপনি চমকে উঠতে পারেন। অনেকে ভাবে যে ওরাল সেক্স পুরোপুরি ঝুঁকিমুক্ত। এটা কোনো বিপদজনক বা আ এটার কোনো বিপদজনক দিক নাই। এটা সম্পূর্ণ একবারে ভুল ধারণা। CDC অর্থাৎ আমেরিকান ডিজিজ কন্ট্রোল এর একটি প্রতিবেদনে পরিষ্কারভাবে বলা হয়েছে ওরাল সেক্স এর মাধ্যমে বেশ কিছু STD অর্থাৎ যৌনবাহিত রোগ খুব দ্রুত ছড়ায়। তার মধ্যে গনোরিয়া, সিফিলিস, হারভিক্স, HPV মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, আ এইগুলো আরকি। আচ্ছা ধরুন আপনার মুখের কোনো একটা জায়গায় কাটা দাগ আছে অথবা মাড়ি থেকে রক্ত পড়ছে। এই অবস্থায় আপনি ওরাল সেক্স এ মত্ত হয়েছেন। তাহলে বুঝতে পারছেন যে জার্মটা আপনার ব্লাডে কিভাবে ঢুকছে। এবার একটা চমকে দেওয়ার মতন তথ্য শুনুন। সবচেয়ে বেশি যে ঝুঁকিটা নিয়ে বৈজ্ঞানিকরা চিন্তিত, সেটি হলো HPV অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এখন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের অনেকগুলো ক্যাটেগরি আছে, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টাইপ 1, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টাইপ 2। তো এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা করে সেটা হচ্ছে ক্যান্সার করে। বোঝা গেছে? সো আ এবং তাছাড়া জনস আ হপকিন ইউনিভার্সিটির HPV ভাইরাস নিয়ে গবেষণা করে দেখা গেছে ওরাল সেক্স এর মাধ্যমে এটা সবচেয়ে বেশি আমাদের যে গলা আছে এখানে হচ্ছে ক্যান্সার
আ তৈরি করে এবং ঝুঁকি মারাত্মক আকারে বাড়ায়। এটাকে মেডিকেলে বলা হয় ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার। বাই দ্য ওয়ে যে এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যে অনেকগুলো সেক্টর বললাম, এর মধ্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টাইপ ১৬ মানে 16 যেটা, এই ভাইরাসটা হচ্ছে এই ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এবং ক্যান্সার তৈরি করে। তবে এখানে ভয় পাওয়ার কিছু নেই। এটা জেনে রাখা দরকার যে বেশিরভাগ এইচপিভি মানে ভাইরাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের থেকেই সামনে নেওয়ার ক্ষমতা রাখে যদি তার ইমিউনিটি ভালো থাকে। আবারও বলছি, যদি তার ইমিউনিটি ভালো থাকে। কিন্তু যদি ইমিউনিটি সাপ্রেস থাকে, অর্থাৎ ইমিউনিটি কম থাকে, অর্থাৎ বয়স্ক হয়, সেক্ষেত্রে ক্যান্সার হওয়ার ঝুঁকি এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। যদি এই তথ্যগুলো আপনার কাজে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। কারণ এইরকম মেডিকেল প্রমাণ সহ ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই এখনই ভিডিওটাকে পজ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেন। আচ্ছা, এবার একটু একটা সাবধানতা বা সাবধান বাণী বা সাবধানের কথা বলি বা প্রিকশন বলি। এখানে একটা ভুল বেশিরভাগ পুরুষ করে, তারা ভাবে শুধু যৌন মিলনে সুরক্ষার দরকার। ওরাল সেক্স কিছু লাগে না। এটা কিন্তু ঠিক না। নিরাপদ থাকার জন্য কিছু পদক্ষেপ নেওয়া দরকার। ১ম যেটা হচ্ছে কন্ডোম বা ডেন্টাল ড্যাম ব্যবহার করা। এটি সংক্রমণ বা ইনফেকশন বা ইনফেক্টিভ হওয়ার ঝুঁকি অনেকটা কমায়। দ্বিতীয়ত গাম ব্লিডিং, অর্থাৎ মাড়ি দিয়ে রক্ত, মুখে কোনো ধরনের ঘা বা কোনো ইনফেকশন থাকলে বা ডেন্টাল কোনো ইনফেকশন থাকলে ওরাল সেক্স এড়িয়ে যাওয়া উচিত। এবং ৩ নাম্বার হচ্ছে নিয়মিত এসটিআই স্ক্রিনিং পরীক্ষা করা উচিত এবং বিশেষত যদি আপনার পার্টনার একাধিক হয়ে থাকে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, যেটা হচ্ছে যে ২ জন সঙ্গীর মধ্যে খোলামেলা কথা বলাটা খুব ইম্পোর্টেন্ট। কার কি সমস্যা হচ্ছে, কে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করছে, এটা আ কারোর উপর চাপিয়ে না দিয়ে কনভারসেশন এর মাধ্যমে এই জিনিসটা আ সুরক্ষা নিশ্চিত করাটা খুব ইম্পোর্টেন্ট। আপনি যদি আগে না জানতেন তাহলে হয়তো অনেক অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্তি থাকতে পারতেন। মনে রাখবেন, ওরাল সেক্স নিজে কোনো রোগ না, কিন্তু সচেতনতা ছাড়া করলে এটা অনেকটাই ঝুঁকি বাড়ায়। ঠিক যেমন গাড়ি চালানো বিপজ্জনক না, কিন্তু স্টেবল বা সিট বেল্ট না পরে গাড়ি চালানোটা বিপজ্জনক। বিজ্ঞান বলছে বিশেষ সতর্কতা মেনে এটি সপ্তাহে ১ থেকে ২ বার করলে একটা ইতিবাচক যৌন কার্যক্রম হতে পারে। তবে বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স এটাও বলছে এটা সবার স্বাস্থ্যের জন্য, আগে যেটা বললাম ইমিউনিটি, সবার স্বাস্থ্যের জন্য সমান না। কারোর ক্ষেত্রে এটি মারাত্মক আকারে ফিরে আসতে পারে। তো আজকের ভিডিওতে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ওরাল সেক্স দাম্পত্যের মধ্যে ঘনিষ্ঠতা এবং মানসিক সংযোগ বাড়াতে পারে। কিন্তু সংক্রমণের ঝুঁকিও এখানে মারাত্মক থাকে। বিশেষ স্পেশালি বলতে গেলে আ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টাইপ 16 এর। তাছাড়া আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আ এটা কেউ বলে না কোনো ভিডিওতে। আমি এখানে একটু বলে নিই। সেটা হচ্ছে ভ্যাজাইনাকে প্রোটেক্ট করার জন্য ভ্যাজাইনাতে এক প্রকার ব্যাকটেরিয়া থাকে। এটা শুধুমাত্র ভ্যাজাইনার ক্ষেত্রেই প্রযোজ্য এবং ভ্যাজাইনাকে বাইরের জীবাণু থেকে প্রোটেক্ট করে। এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। কিন্তু এটি আমাদের গলা এর জন্য খুব বিপজ্জনক এবং এটিও ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার তৈরি করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আপনাদের লাইক দেখলে আমি বুঝতে পারি আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং ভিডিওটা এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। কারণ আপনাদের কমেন্ট দেখলে আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের কমেন্ট দেখলে আমি উৎসাহিত হই। কারণ আমি দিন শেষে আমিও একজন মানুষ। আমারও ইন্সপিরেশন এর প্রয়োজন হয়। মনে রাখবেন, এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক পারপাসে তৈরি করা। আমি নিজেও ওরাল সেক্স এ বিশ্বাস করি না এবং এটা কোনো ধর্মীয় ভাবাবেগের উপর আঘাত আনার পারপাসে তৈরি করা হয়নি। প্রত্যেক ভিডিওতে আমি যেটা বলি সেটা হচ্ছে আপনি সুস্থ থাকলে সুস্থ থাকবে আপনার পরিবার, সুস্থ থাকবে আপনার ফ্যামিলি, সুখী হবে আপনার দাম্পত্য জীবন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার শরীর, আপনার দায়িত্ব। শুধুমাত্র ইনফরমেশন গুলো সঠিক দেওয়া আমার কর্তব্য। আমি আমার কর্তব্য করলাম, বাকিটা আপনার হাতে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সাথে ছিলাম ডাক্তার অঞ্জন বিশ্বাস কাব্য। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি।